হ্যাঁ, অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। হ্যাঁ, তা তা ঠিক বলছো। এদিনে আমার খুব ব্যস্ত সময় যাচ্ছে। হুম। তা না হলে কি আজ দেখা হয়? হুম, তা ঠিক বলছো। হুম। আমি তো সবসময় ঠিকই বলি। দেখতে হবে না কার জান। হুম। আমি তো তোমারই জান। আচ্ছা শোনো, তুমি ভক ভক করলেই চলবে নাকি এখানে যেটার জন্য নিয়ে আসছো সেটার অর্ডার দিবে? অবশ্যই। ওয়েটার, ওয়েটার। কি খাবে বলো? তোমাকে দেওয়া হবে না, এটা আমার কাছে দাও। উম, পিজাটা দিয়ে দেন, পিজা অর্ডারটা দেন। একটা পিজ্জা। ওকে স্যার। তারপর हेलो सर। जी सर, जी सर, जी सर। ऑल क्लियर, ऑल क्लियर। ओके ओके सर, ओके ओके सर, ओके। স্যার এক্সকিউজ মি, ম্যাডাম কিছু মনে করেন না, যদি আজকের মতো একটু উঠতেন। আমাদের এখানকার যে মালিক স্যার আসলাম স্যার, উনি আসছেন। প্লিজ মানে তো কি বলতে চাচ্ছেন? প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। মাই রিকোয়েস্ট, আজকের মতো একটু যদি চলে যেতেন স্যার। প্লিজ প্লিজ বোঝার চেষ্টা করুন। কোথাকার কোনো আশা নাই, তার জন্য আমার রেস্টুরেন্ট খালি করে দিতে হবে? স্যার স্যার প্লিজ একটু একটু যদি আমাদের চলে যেতে হবে তাহলে রেস্টুরেন্ট খোলা রাখলেন কেন? স্যার এটা তো আমার ভুল হয়েছে স্যার, প্লিজ। কিসে ভুল হয়েছে? আমার আপনি খাবার তো বললেন। চলে আসবে স্যার, প্লিজ ম্যাম। প্লিজ একটু একটু কনসিডার করুন। নো, আমি এখানে আসছি, আমি এটা খাওয়া শেষ হবে তারপরে এখান থেকে বেরোবো, ঠিক আছে? স্যার প্লিজ প্লিজ একটু একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন আমার। প্লিজ স্যার, আমার বিষয়টা বোঝার চেষ্টা করুন। এই পিজার দাম আপনি দিতে হবে না। What? আমাদের কি তোর ফকিন্নি মনে হয়? দেখাচ্ছি তোকে, দেখাচ্ছি। তোর এত বড় সাহস, তুই আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত দিচ্ছ? আমি কে শুনতে চাও? হ্যাঁ, শুনতে চাই। তাহলে শোনো। ওই তুই আমার খেলা নিবি? আয় আমারে ধাক্কা দে। এই আমি আর খেলুম না, বাবা আইছে, বাবা আইছে, বাবা আইছে, বাবা আইছে, বাবা আইছে, বাবা। মা, তুমি মন দিয়ে লেখাপড়া করবা। তোমার বড় ও বিচার হইতে হইব। আমি কাজে গেলাম, কারোর সাথে মারাই করবা না। যাই মা। আচ্ছা বাবা, আইতে সময় আমার জন্য পিজা নিয়ে আবা, আমি পিজা খাবো। মারে, পিজার তো মেলা দাম, এত টাকা আমি কই পামু? আমি এত কিছু জানি না, আমি পিজা খামো, তুমি পিজা নিয়ে আবা, এইটা আমার শেষ কথা। আচ্ছা মা, তুমি মন দিয়ে লেখাপড়া করো, পরীক্ষায় পাস দিলে
তোমার আমি পিজ্জা কিনে দেবো। আচ্ছা বাবা, আমি এবার পরীক্ষায় ফার্স্ট হব। আচ্ছা মা, তুমি এখন স্কুলে যাও, আমি এখন কামে যাই। হ্যাঁ, যাও। এই বাবা যাবেন? হ্যাঁ মামা যাবো। কই যাবেন? ওই তো সামনের মোড়ে, ওঠেন। চলো। এই বাবা থামো থামো। তোমার ভাড়া কত? মামা 30 টাকা। 30 টাকা মানে? হ্যাঁ মামা 30 20 টাকা। টাকার ভাড়া 30 টাকা মানে? না মামা, সব কিছুর দাম বাড়ছে তো। দাম বাড়ছে মানে? আরে আমি তো প্রতিদিন আসি 20 টাকা দিয়ে। 20 টাকা কেন? মামা জিজ্ঞাসা করেন, লোকজন জিজ্ঞাসা করেন। এই হচ্ছে তোমাদের সমস্যা, তোমাদের গরিবদের একটা সমস্যা হচ্ছে, বুঝছো? এই তোমরা নানান অজুহাত দেখায় এই যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেও। না মামা, এটা কি করলেন আপনি? না এটাই তো বেশি, আর লেকচার মারা লাগবে না। ধরো এই 20 টাকা ধরো, 20 টাকা নিয়ে সোজা ওইদিকে যাও, আমরা- ঠাকুর যাও। আপনার শুধু গরিব মানুষের সাথে পারেন না মামা। আবার কত বলো, যাও ওইদিকে, পিছন দিকে থাকাবে না, যাও। কি হল মামা, মন খারাপ নাকি? না মামা, এমনি। কাজ কাম কি হল মামা? এই তো মামা চলতেছে। আচ্ছা বাবা, আইতে সময় আমার জন্য পিজা নিয়ে আবা, আমি পিজা খাবো। কি হল মামা, চা খাবেন না? রান্না নাকি? বাবা বাবা, আমি পরীক্ষায় পাশ করেছি, আমি ফার্স্ট হয়েছি। আমি জানতাম মা, তুই পরীক্ষা ফার্স্ট হবি। তুই তো আমারই মেয়ে, আমার কষ্ট বিফলে যাবো না। আমি জানতাম মা, তুই ফার্স্ট হবি। আচ্ছা বাবা, আমার জন্য পিজা নিয়ে আসবা। আচ্ছা মা, আমি তোমার জন্য আজকে পিজ্জা নিয়ে আসবো। ঠিক আছে, তুমি ঘরে যাও, যা গোসল করে খাওয়া দাওয়া করো। হ্যাঁ, আচ্ছা বাবা, ঠিক আছে। কত ভাড়া কত? মামা 10 টাকা বাড়াই দিয়ে। 10 টাকা বাড়াই দিন কা? মামা, আমার মেয়েটা তো পরীক্ষা পাস দিছে, একটা পিজ্জা খাইতে চাইছে মামা। পরীক্ষায় পাস দিতে তো এগুলো কি পিজ্জা খাইতে দিব? চালাস তো রিক্সা, বাপ তো দেশ বড় লোকে, পিজ্জা খাওয়ান লাগতো না। এই 10 টাকা ভাড়া, 10 টাকা লো। বাড়িতে যায় শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা করে চাপড়া বানাই খা। আর কোনো আর কেউ কাছে এই কথা বলবি না, তুই যা যাবি। আজকে বেশি বেশি টিপ মারতে হইব, আমার মেয়ের জন্য যেমনি হোক আজকে পিজ্জা কিনে নিয়ে যাইতে হইব। ভাই কই যান? পিজ্জা নেবেন? পিজ্জা নেবেন? যান, ঠিক আছে এইগুলা। স্যার, একটা পিজ্জা দেন। পিজ্জা দেবো? কোথেকে আসছেন? স্যার, আমি একটা পিজ্জা কিনতে আসছি স্যার। পিজ্জা টাকা আছে? টাকা? জি স্যার। কয় টাকা? স্যার, এটাতে পিজ্জা হয় না। স্যার দেন না স্যার, একটা পিজ্জা দেন না স্যার। আরে বাবা বললাম না এটাতে পিজ্জা হয় না। স্যার, আমার মেয়ে পরীক্ষায় পাস দিছে স্যার। তো আমি কি করতে পারি? আমি স্যার, কি একটা পিজ্জা খেতে চাইছি স্যার। আমি কি করতে পারি? আমি কি দান খয়রাত খুলে বসে স্যার, আছি? স্যার, একটা পিজ্জা স্যার।
কোত্থেকে আসে না আসে। যান যান, বেরো যান। স্যার এই দাঁড়ান, স্যার এই দাঁড়ান, স্যার দেন না কি দিতে স্যার দাঁড়ান। স্যার আশ্চর্য ব্যাপার। কিছু দেন না স্যার শোনো, স্যার। এই গতকালকেও কিন্তু এরকম ঘটনা ঘটছে। তোমার এরপর কিন্তু তোমার হ্যাঁ। চাকরি থাকবে না। বেরোন, বেরোন। স্যার দেন না কি দিতে স্যার স্যার কিছু দেন স্যার স্যার কোত্থেকে আসে? ভাগা। আরে কি? হ্যালো মা হ্যালো বাবা, আমার জন্য পিজা আনছো? না রে মা আজকে আনতে পারি নাই। যাও, তোমার সাথে আমার কোনো কথা নাই। আরি আরি আরি। আরে পাগলি মেয়ে দাঁড়া দাঁড়া। হ্যালো লক্ষ্মী মা আমার রাগ কর না। আমি তোমার পিজ্জা কালকে এনে দেবো, ঠিক আছে? তুমি রাগ করো না, তুমি আমার লক্ষ্মী মা না, তুমি তোমার মা হো, তাই না? কালকে আমি তোমার পিজ্জা এনে দেবো। মা উঠো এখন। আচ্ছা বাবা, তুমি যাও, হাত মুখে আমরা একসাথে ভাত খাবো। আচ্ছা মা, এই তো আমার লক্ষ্মী মা। আচ্ছা তুমি বাদ বারো, আমি হাত মুখ দিয়ে আসছি। الله أكبر الله أكبر অনেক বেলা হয়ে গেল, একটু কামে যাবো। মেয়েটা দেখলাম রাত্রে জ্বর। হ্যালো মালো, তুমি তোমার কিছুই খাইলে না, তোমার তো গায়ে অনেক জ্বর। আমি ওষুধ নিয়ে আসি। হ্যাঁ না বাবা, ওষুধ লাগবো না, আমার জন্য পিজা এনো, আমি এমনিতেই ঠিক হয়ে যাবো। আচ্ছা মা, আমি তাহলে পিজাও নিয়ে আসবো নি, ওষুধ নিয়ে আমনি। তুমি তাহলে সাইডে ভাত খাইয়া শুয়ে পড়ো। হ্যাঁ আচ্ছা বাবা। আচ্ছা যাও। ভাই আমি পিজা নেবো ভাই, 80 টাকা নিয়েছি ভাই। আচ্ছা এই যে এটা নিয়েছে ভাই, এই যে অনেক টাকা নিয়েছি ভাই। তো আচ্ছা সেটা চাই না দাও। হ্যাঁ দেন ভাই, আমি যাই ভাই। আচ্ছা দাও। হ্যাঁ চলো ভাই, এই ভাই। আজকে যেমনি পিজ্জা কিনে নিয়ে যাইতে হইব, দরকার হইলে রক্ত বেশি। ম্যাডাম আমি রক্ত বিক্রি করতে চাই। রক্ত দিবেন? জি। আচ্ছা ভিতরে চলেন, আপনার কিছু টেস্ট নিতে হবে। আসুন। দেখি এবার চোখটা দেখি, ডিব্বাটা। আচ্ছা আপনি বাইরে যান, আমি আপনাকে জানাচ্ছি। আঙ্কেল একটু এদিকে আসেন। হ্যাঁ মা বলো। আসলে আপনার শরীরটা অনেক দুর্বল, তাই আমি আপনার শরীর থেকে রক্তটা নিতে পারতেছি না। না আমাদের আমার রক্ত আছে, নেওয়াই লাগবে, আমার টাকাটা খুব দরকার। আপনি একটু বোঝার চেষ্টা করেন, আপনার শরীর অনেক দুর্বল। আমি যারা পিজ্জা কিনে নিয়ে যাইতে হইব, আমার টাকাটা খুব দরকার। আপনার শরীর অনেক দুর্বল, তাই আপনার শরীর থেকে না রক্তটা আমার নেওয়া। দেন না পারবো না, আমার পিজ্জা নিয়ে যাইতে হবে। আহা ছাড়েন, কি করতেছেন? একটু বোঝার চেষ্টা করেন, না না আপনার শরীর অনেক দুর্বল। দিয়ে বাবা করে আমার রক্ত দেওয়াই লাগবে। আহা উঠেন উঠেন উঠেন।
বোঝার চেষ্টা করেন, আপনার শরীর অনেক দুর্বল, এই মুহূর্তে আপনার শরীর থেকে রক্তটা নেওয়া যাচ্ছে না। এই যে ভাই শুনেন, জি আপা কিছু বলবেন? আপনি রক্ত বিক্রি করতে চাচ্ছেন, আপনার কি টাকার দরকার? জি আমার মেয়ে একটা পিজ্জা খাইতে চাইছিল, রিক্সা চালায় কিছু টাকা জমাইছিলাম, একটা ছিনতাইকারী নিয়ে গেছে, এখানে রক্ত বিক্রি করতে আসলাম, ডাক্তার রক্ত নিল না, বললো শরীর দুর্বল, আমার মেয়ের জন্য একটা পিজ্জা কিনতে পারতেছি না। আচ্ছা, আমি যদি আপনাকে কিছু টাকা দেই পিৎজা কেনার জন্য, আপনি নেবেন? সত্যি আপা আপনার টাকা দিবেন? হ্যাঁ, আমি আপনাকে কিছু টাকা দিব। তাহলে আমার অনেক উপকার হয়, আল্লাহ আপনার মঙ্গল করবো আপা। আমার তো অনেক আছে, কিন্তু আমার একটা বাচ্চা ছিল, মারা গেছে, এখন আমার বাচ্চাটাও নেই, অর্থ সম্পদ টাকা অনেক আছে, আমি যদি আপনাকে কিছু টাকা দেই আপনি কি নেবেন? আপা সত্যি আপনি টাকা দিবেন? হ্যাঁ, আমি আপনাকে কিছু টাকা দেব। আল্লাহ আপনার ভালো করুক আপা, আল্লাহ আপনার ভালো করুক। নেন, এখানে অল্প কিছু টাকা আছে, এখন নিয়ে নেন, আবার বাকিটা আবার আমি দেব। আপনি এটা দিয়ে আপনার মেয়েকে পিৎজা কিনে দেন। আচ্ছা আপা, আল্লাহ আপনার ভালো করুক আপা, আল্লাহ আপনার ভালো করুক। তাসফিয়া, তাসফিয়া সাবধানে, তাসফিয়া সাবধানে, তাসফিয়া। হ্যালো মা, হ্যালো হ্যালো মা, হ্যালো হ্যালো মা, হ্যালো হ্যালো, তোর কি হয়েছে? পিজ্জা খোলা, এই দেখ আমি পিজ্জা নিয়েছি রে মা। হ্যালো হে আল্লাহ, আমার কলিজার টুকরা, আমার আলোকে তোমার জমিনে রেখে গেলাম আল্লাহ। হে আল্লাহ, তুমি আমার মেয়েকে হেফাজত করো আল্লাহ। আমার মেয়ে একটা পিজ্জা খাইতে চাইছিল আল্লাহ, আল্লাহ আমি খাওয়াইতে পারিনি আল্লাহ। আল্লাহ তুমি আমার মেয়ের দেখে রাখো আল্লাহ, আল্লাহ তুমি আমার মেয়েকে হেফাজত করো। মারে তুই আমার একা রাইখা চইলা গেলি, আমি কেমনে থাকবো মা? আমার কি খাওয়াই দেবো মা? তুই আমার কত ভাত খাওয়াই দিতি মা। মা তা আমি তো তোর সাথে থাকতে পারতেছি না মা। তোর আগে আমার যাবার কথা ছিল, আমার ছেড়ে তুই চলে গেলি। বাবা, ও বাবা,
তুমি আমারে নিয়ে যাইবা না বাবা? আমি তো তোমার কাছেই আছি বাবা, আমি তোমার আশেপাশেই আছি, তুমি আমারে নিয়ে যাও বাবা। আমার মেয়েটা আজ বেঁচে থাকলে তোমার মতোই হতো। আমার মেয়ে আলো আমার কাছে একটা পিৎজা খেতে চাইছিল, টাকার অভাবে আমার মেয়ে আলোর একটা পিৎজা কিনা খাওয়াইতে পারি নাই। আজ আমার টাকার অভাব নাই, কিন্তু আমার মেয়েটা আজ আমার কাছে নাই। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করছি, আমার সামনে যদি কেউ পিৎজারে অপমান করে আমি তারা ছাড়বো না। এই পিৎজা কর্নারটাই আমার। আলো পিৎজা কর্নার, কিন্তু আমার একটাই শূন্যতা, আমার আলো এই পৃথিবীতে নাই। মারে পিৎজা না খাইতে পেরে আমার মেয়েটা মারা গেছে, তাই আমি তোমার গালে থাপ্পড় মেরেছি। আমার ভুল হয়ে গেছে মা, তুমি আমাকে মাফ করে দাও। বাবা, ও বাবা, আমি আপনার মেয়ে হতে পারি না। আলো, সত্যি তুই আমার মেয়ে হবি? না বাবা, সত্যি? আজ থেকে আমি আপনার আলো। আমাকে বুকে টেনে নেবেন না আয় মা, আমার বুকে আয়। বাবা।